সালামের পা লম্বা হলো 1.5 ফুট, চওড়া হলো 17 ইঞ্চি চওড়া। মুসা আলাইহিস সালাম অমিয়া লম্বা মানুষ ছিল। ওনার কবর আমি বেতেলহেমে ওনার কবর জিয়ারত করেছি। আবার আল্লাহ পাক ওনাকে আসমানও রেখেছে। একটু হাত উস করুন জোরে কোন আল্লাহ। উনি আসমানে আছে, আলমে বারজাখে জোরে কোন আলমে। তিনটা আলম, আমরা আছি আলমে দুনিয়া, এরপর আলমে বারজাখ, এরপর হবে হাসর ইয়াউমাল কিয়ামা। একটু হাত উস জোরে কোন আল্লাহু আকবার। এইজন্য হক্কানি আলেমদের ওয়াজ শুনবেন, ফালতু ফালতু কি পয়সা ইচ্ছা। আমি বলি তো কান ধরে নামো বল বেটা, লেখাপড়া শেষ। আপনাদের ভালো লাগতেছে না? বলছি কি মুসা আলাইহিস সালামের মহরনা বাকি, তাছাড়া কার হবে না, এটা বলছি না? তার নাকি এতগুলো আয়াত। এই যে দেখেন মুসা আলাইহিস সালামকে শোয়েব নবী আসে তাকাচ্ছে, এই দিক তাকায়। মুসা, আল্লাহ বলেন শোয়েব তোমার দুইটা যমজ কন্যা, একজনের নাম সহুরা, নাম কি আমি কি আসলে কয় কি সহুরার, একজনের নাম সগীরা, 2 বোন যমজ। ফাবাতামাল্লাহু আনহা, কুরআন সুমুদ আল্লাহ তাআলা বলে দিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম স্ত্রীর কাছে, হযরত শুআয়ব আলাইহিস সালামের স্ত্রীর নাম আনোয়ারা। নাম কি? নূর মানে আলো, আনোয়ার বহু বচন আনোয়ারা। ওনার ওই যুগে আল্লাহ বলেন অত সুন্দরী মহিলার ছিল না। হযরতে আনোয়ারা হযরত শুআয়ব নবীর স্ত্রী। সব সময় যখন স্বামী আসতো, হযরত শুআয়ব নবী আসলে মাথার চুলে পাও মুছাতো। জিডুন আইসিস তোরা শুনতে হিন্দুস্তানের কোরআন হাতে রেখে বল তোর স্ত্রী কতদিন তার মাথার চুল দিয়ে পাও মুছাইছে? এই কথা যদি না নিয়েই বসবো না। দেখা গেছে মারতেই পারে, এই শালার মৌলবীরই নিয়েছে। এই কোরআনের কথা আমাদের বলে কেন? কেন স্বামী কি হয়েছে যে স্বামীর সাথে দরকার মারামারি করবো, চেঁচাইয়া গলার রক খুলই দেব, জাহান্নামে যাবে। وجد عليه أمة من الناس يسكون। হযরত মুসা আলাইহিস সালামের হাতে একখান লাঠি। কি এই লাঠি আপনারা দেখেন না? আমি বাইতুল মুকাদ্দাসে দেখে আসছি। ধরতি দেয় না গাছের মধ্যে। আল্লাহ বলেন মুসা রে তোমার ডানাতে ওটা কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা, এটা আমার সাথে বড়। ওয়ামা তিলকা, ওটা অসুবিধা নাই, নাতি বড়। ওয়ামা তিলকা বিয়ামিনিকা মুসা ক্বালা হিয়া আসায়া। আল্লাহ বলেন তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন এটা আমার লাঠি, এটা আমি ছাগলের পাতা পারি, এটা ওটা অনেক কথা। আল্লাহ কয় আমি জিজ্ঞাসা করলাম তোমার হাতে কি লাঠি? কলি হয়ে যেত। মুসা কয় আল্লাহ ঠিক আছে তোমার কথা, তুমি আল্লাহ জানো যে আমার কাছে লাঠি আছে, তোমার প্রশ্ন করার দরকার কি? মুসা আলাইহিস সালাম তো আমি বুঝলাম যে আমার হাতে নাচি, তুমি তোমার আল্লাহ জানো যে আমার হাতে একটা নাচি আছে,
তোমার দরকার কি? আল্লাহ বলে শোনো, এর মধ্যে একটা রস আছে। বাসর ঘরে যখন স্ত্রী যায় তখন স্বামী কয়, লুদিয়ারে শামসুন নাহার রে, আমাকে তুমি কি ভালোবাসো? তখন স্ত্রী বলে, পাগল বেটা, ভালো যদি না বাসবো তাহলে আমি বাসর ঘরে কেন আসলাম? ওয়াবাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহ। কোরআনের আয়াত। ওয়াবাশিরুহুন্না, একটু হাতটা ওঠো। ওয়াবাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহ। কার কথা? এই কথা কেন? কোন দেশ আইছে? এবারে কথা কার কথা? আল্লাহ বলেন, আমার মুসা হাতে কি এই লাঠি উঁচু করছে, 10,000 রাখাল ছেলেরা সকল কলসি পাত্র, পানির পাত্র আনছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে যায় পানি নিতে। আল্লাহর পয়গম্বর যখন লাঠি ইশারা করেছে, যতগুলো কলসি ছিল সকল কলসির ভিতরে পানি ঢুকে গেছে। এটা হলো মুসা আলাইহিস সালামের মুজিজা। একটু হাত উঠান না। দূরে নিম গাছ। আল্লাহ, আজ যদি খাজা গরিবে নওয়াজ বেঁচে থাকতেন, আল্লাহর কোরআন হাতে রেখে বলতে, আমি আর কিছু করতাম না, আমি খাজা সাহেবের আমি চপল আমি মুখে রাখতাম। চপল বুঝিস? এই স্যান্ডেল, খড়ম। আল্লাহ রাসূলকে 500 বার স্বপ্ন দেখছে। তিনি হলো খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি। উনি এই নিম গাছের একটা ফল নিয়া, আজমির এই গাছটা আছে, ওখানে আছে পৃথিবীর 2 জায়গায় এই গাছ আছে। এক হলো মাদাইনে আর একটা হলো আজমির। সেটা হলো আমাদের এই ভারতবর্ষের ইন্ডিয়ার ভিতরে। হাত উঠো, চার হাত উঠো। মনে করো না প্রাবক, আমার সামনে যদি কোন ওলির বিরুদ্ধে বলে, ওরা আমি চিঠিটা নিয়ে ছেড়ে বলবো। ওমান আদালি ওয়ালিয়ান, বলো ওমান আদালি। আলেম ভাই তোরা বসে গেছিস, টাটার সাথে ভর্তি হইস নি, আমার সাথে একটু যুদ্ধ লাগা। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আযানতু হয় মুতাকাল্লিমের সিগা। আল্লাহ বলেন বুখারী জেলসানি বাবু কিতাবুদ্দাহ অধ্যায়ের মধ্যে আসে, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আমার ওলিদের বিরুদ্ধে যদি কেউ পদক্ষেপ নেয়, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। হাত উঠাই রাখতে, হাত উঠাই রাখতে। এর সাথে যদি কেউ বিয়াদবি করে, আমি সেটা দোষ করতে পারি না। আমাদের কাইমুজ্জামান দাদা হুজুর ব্রিটিশের সময় সাজাদপুর 1923 সালে দাদা হুজুর কাইমুজ্জামান তখন ছিল। দাদা হুজুর উনি একখান ইট দিল, বলে দেখেন এখানে হবে, সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে আমি মসজিদ হয়ে গেছে। আজ পর্যন্ত সেই বিল্ডিং সুরকির বিল্ডিং, সেইখানে নামাজ পড়লে মানুষের বেদি ভালো হয়ে যায়। একটু আগে আমি বলেছি কোরআন নাযিল হয়েছে কোথায়? মক্কায়। কোরআন গবেষণা হয় মিশরে, আর ওলি আল্লাহ খুঁজে পাওয়া যাবে ভারতবর্ষে। হায় হায়, আপনারা ওলি, আমাদের পীরের দেশ, আমরা নালায়েক বাংলাদেশ থেকে আসছি। ভারতের পরে ভারতবর্ষে, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ওলিগুলো এই ভারতবর্ষে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা বিশ্ববিদ্যালয় থাকতে পারে জামিউল আজহারে। আমি ওখানে ইউনিভার্সিটিতে পড়েছি, পড়াইছি, কিন্তু মাদ্রাসার দিকে খাস এলেম রয়েছে দারুল উলুম দেওবন্দে। আবুল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি 100 বার স্বপ্ন দেখার পরে
উনি একটা ডালিম গাছ লাগাইছে। আমি যখন দেওবন্দে পড়ছি গাছটা তখন বাইসে ছিল, কোন অসভ্য শয়তান যেন গাছটা কেটে ফেলছে। মানুষের যখন বেদি হতো একটা পাতা খালি আল্লাহ তার বেদি সারিয়ে দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেওবন্দের ইতিহাস ডক্টর আমি থানভীর সাহেবের কাছে পড়েছি, বয়স 99। বাংলাদেশের আমার এই বয়সে কোন আলেম বাংলাদেশে লেখাপড়া জানি না, কিন্তু বয়স গাধা। মুসা আলাইহিস সালাম 10,000 রাখাল, এটা যেরকম কয় হাজার, 10,000 রাখালের কলসি ভরে গেছে। দুটি মেয়ে, একজনের নাম সফুরা, মনে থাকবে না? এই মাসে যদি কোনো ভারতবর্ষে এলাকায় কোনো মেয়ে হয়, আমার সেই নাতিন বোনদের বলবি হয় সফুরা রাখবি না সগীরা রাখবি। নাম তো সে টুটি, জুনি, একজনের নাম ধরে নিয়ে চুলির মটন ধরে নিয়ে শয়তান কথা, নটন মটন এগুলো খাই না। দুটো মেয়ে ধরে মেয়েকে ঘুমটা দিয়ে দেখেন। আজও আপনার দেশে যে বুড়িমারা বয়স্ক মেয়ের আল্লাহওয়ালা কোন হুজুর টুজুর বা কেউ গেলি তখন দেশে আসাই যে আর যারা অসভ্য তারা সাইকেলে চালাবে। আজকে একটা বসিরাটে পড়িয়ে গেছে, মানে এরকম পড়ে গেছে, মানে মত মতো শয়তান কথা। মা আব্বারে কি মা? শুআয়ব আলাইহিস সালাম বলছে কি মা? বলে আব্বা একজন আল্লাহর পয়গম্বর কপালের দিকে দেখা আছে, পয়গম্বর 10,000 রাখালদের পানি একটা লাঠি উঁচু করল, নিঃসন্দেহে তিনি আল্লাহর